আমার তো সর্বনাশ করেছে, আমার পুরো সর্বনাশ করে ফেলছে। আমার মাথায় বাড়ি মারছে রে। আমার এত সুন্দর ধানগুলো সব খাইয়া গরুটা মাটির সাথে মিশাই দিল। এত কইরা আমিও করে বলি গরুর গলায় দড়ি দিতে না, আমার কথা কারোর কানে যাবে না। আমার কথা কারোর কানে যায় না। আমার কথা কানে যাবে কিসের জন্য? তাহলে তো আমার মাথায় বাড়ি মারতে পারবে না। আর একবার যদি আমি এই গরুরে দেখছি এই ধানের কাছে, আমি নিজের হাতে এই গরু ধরে খোয়ারে দিয়ে মুখাই দিলাম। আপনি এখানে কিসের জন্য? আসছি তোমার ফাইনাল সিদ্ধান্ত জানতে। আমার ফাইনাল ডেস্টিনেশন তো তোমার আগেই বইলা দিছি, এখন খালি তুমি রাজি হইলেই হয়ে যায়। আপনার এই প্রস্তাবে জীবনে কোনোদিন রাজি হওয়া আমার পক্ষে সেটা সম্ভব না। আপনি ভালো করে জানেন যে আমি বিবাহিত, আমার স্বামী আছে। তারপরেও আমি কেন আপনার কুপ্রস্তাবে রাজি হব? এমন একটা কথা কইলা মনে হলো কলজের উপরে কেউ বাড়ি দিল। আর এই প্রস্তাবটা কোন না সু সেটা তো ডিপেন্ড করবে তোমার সিদ্ধান্তের উপরে। মনে করো তুমি রাজি হয়ে গেলা, তাহলে তো প্রস্তাব সু। আচ্ছা, দুইজনে মিলে একটা মিউচুয়াল করা যায় না? মিউচুয়াল করার মতো কোনো ইচ্ছা কোনোদিন আমার ছিলও না, আর ভবিষ্যতে হবেও। আশপাশে কোনো লোকজন নাই, কেউ দেখে ফেলাইলে আমার বদনাম হয়ে যাবে। যান, আপনি আমার পথ থেকে যান। একবার ভাইবা দেখো ভাবি, ফাঁকা বিছনায় শুইয়া স্বামীর কথা ভাবারছে ওই পাশে যদি আমি শুইয়া বিছনাটা একটু গরম। আপনি একটা বেয়াদব, আপনি একটা বেহা। আমি আপনার বাপের কাছে, মেম্বার স্যার কাছে আমি নিজে গিয়ে বিচার দিব। সভ্য কোথাকার। আমি ফজল মেম্বারের পোলা নান্নু। ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার আগে থামার রেকর্ড আমার না। আজকে তোমার একলা পাইছি, আজকে তোমার লগে আমি পাশা খেলবো। হাত ছাড়েন, হাত ছাড়তে বলছি আমি আপনারে। হাত ছাড়েন, পড়ান পড়ান। আজকে নয় বাইচা গেলি, দেহি কয়দিন এইভাবে একলা থাকতে পারোস। কি ব্যাপার ভাবি, নান্নু তোমার হাত ধরছে কিসের জন্য? তুমি একদম ঠিক সময় চলে আসছো বড়ান ভাই। আমার নান্নু আমারে অনেকদিন ধরে খুব প্রস্তাব দিয়ে যাইতেছিল, আমি ওর খুব প্রস্তাবে রাজি হইতেছিলাম না। আজকে যখন দেখলো যে এখানে আর কেউ নাই, তখন আমার জোর করে হাত ধরে টাইনিয়ে নিয়ে যাইতেছিল। কি কইলা ভাবি? এই পরান বাইসা দেখতে নান্নু তোমার বাজে কথা কইব? নান্নুর বাচ্চা নান্নু, তুমি এই জায়গায় দাঁড়াও। নান্নুর আজকে আমি উচিত শিক্ষা দিব। আরে পড়ান, কই যাইতেছো? পড়ান। কি করতেছো? উঠো, এইভাবে কেউ মারে পাগলের মতো মরে যাবো। ভাবি তুমি আমার ছেড়ে দাও, আমি আজকে ওর কবর দিয়ে ফেলাম ওই জায়গায়। উঠো, মরে গেলে পরে সারা জীবন তেল কাটা। ভাবি ঠিক কইছে।